হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত ফলোয়ার হয়ে থাকেন এবং নিয়মিত ফলো করে থাকেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমার বিগত যে কয়েকটা ভিডিও ছিল সেই ভিডিওগুলো হচ্ছে হাই স্কুলের 6 থেকে 9ম শ্রেণী অ্যাসাইনমেন্ট নিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো যে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি অর্থাৎ সাধারণ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট অর্থাৎ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিজ্ঞান সাবজেক্টের সমাধানটি খুব সহজেই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রথম ক নাম্বার প্রশ্নের উত্তর। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টে চতুর্থ সপ্তাহে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটার মধ্যে বলা হয়েছিল যে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছিল, অর্থাৎ এই সৃজনশীলের সমাধানটার ক নাম্বার, অর্থাৎ সৃজনশীলের প্রথমটা ছিল ক নাম্বারের প্রশ্নটা ছিল বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। তো আমি ভিউয়ার্স খুব সুন্দরভাবে ক নাম্বারের প্রশ্নের উত্তরটা এবং নিচে উদাহরণসহ খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সৃজনশীল 1-এর ক নাম্বার, অর্থাৎ যে একটা সৃজনশীল দিয়েছিল সেটার ক নাম্বারটা। দেন আমরা খ নাম্বারে চলে যাই। ভিউয়ার্স, এখানে খ নাম্বারে লেখা আছে যে বিদ্যুৎ পরিবহনের তার ব্যবহারের কারণ কি, অর্থাৎ আমি প্রশ্নটা খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। অর্থাৎ যে ব্ল্যাক ডার্ক করা যে লেখাগুলো দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের প্রশ্নটা, এবং হোয়াইট ডার্ক করা সেটা হচ্ছে আমাদের উত্তরটা। প্রশ্নতে ছিল যে বিদ্যুৎ পরিবহনে তার ব্যবহার করার কারণ কি। তো ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে আমি 3-4 লাইনের মধ্যে খুব সুন্দরভাবে, অর্থাৎ খ নাম্বার প্রশ্নে যতটুকু প্রয়োজন সেই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনি যদি ষষ্ঠ শ্রেণী অথবা হাই স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই উপদেশটি থাকবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করেন, অনেকেই নিজে প্রশ্ন করেন বা অন্যকে প্রশ্ন করেন, বা আমাকে অনেকে প্রশ্ন করছে যে সৃজনশীলে অনেক পৃষ্ঠা লেখি কিন্তু নাম্বার পাই না কেন, সৃজনশীলে কীভাবে লিখলে, কোন টেকনিকে লিখলে নাম্বার পাবো। তো তাদের জন্য আমার একটু উপদেশ থাকবে, সেটা হচ্ছে যে আমাদের সৃজনশীলে আমরা জানি ক খ গ ঘ 4টাতে প্রায় 10 নাম্বার প্রশ্নের উত্তর থাকে, 10 নাম্বার থাকে। অর্থাৎ ক নাম্বার প্রশ্নের উত্তরটা আপনি এক কথায় লিখবেন, অর্থাৎ এক লাইনে অথবা 2 লাইনের মধ্যে এটা শেষ করবেন। দেন খ নাম্বার প্রশ্নের উত্তরটা 3 লাইনে অথবা 4 লাইনে শেষ করবেন, এবং গ নাম্বার প্রশ্নের উত্তরটা আপনি 1 পৃষ্ঠা হতে 1.5 পৃষ্ঠা লিখবেন, নিম্নে 1 পৃষ্ঠা হতে 1.5 পৃষ্ঠা উত্তরটা লিখবেন, এবং গ নাম্বার প্রশ্নের উত্তরটা আপনি 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা নিম্নে লিখবেন। তো ভিউয়ার্স, আমি যেটা বললাম সেই অনুযায়ী যদি আপনি সৃজনশীলের প্রশ্নের উত্তরগুলো লিখেন তাহলে আপনি অবশ্যই 10 থেকে 9 অথবা 9.5 নাম্বার পাবেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য এই উপদেশটি আমার থাকলো। তো ভিউয়ার্স, সেই সূত্রের ন্যায় এখানে খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে 3 থেকে 4 লাইনে লিখে দিয়েছি। দেন আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে আমাদের ছিল যে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে আমাদের যে চিত্রটা দিয়েছিল সেই চিত্রের আলোকে মোম গলে পড়ার অবস্থাটা ব্যাখ্যা করতে বলছে। তো ভিউয়ার্স, এটাও আমি খুব সুন্দরভাবে এখানে উত্তরটা লিখে দিয়েছি 1-2টা স্টেপ দিয়ে। দেন এটা হচ্ছে আমাদের গ নাম্বার উত্তরের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের গ নাম্বার উত্তরের দ্বিতীয় অংশ। তো ভিউয়ার্স, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্ক্রিনশট করে বা পজ করে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুলতে পারেন। তো ভিউয়ার্স, আমি আরেকবার রিভাইজ করি, এটা হচ্ছে গ নাম্বার উত্তরের প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এখন আমরা চতুর্থ অংশে বা গহ নাম্বারে বা সর্বশেষ প্রশ্নের উত্তরে চলে যাই। তো এখানে গহ নাম্বারে লেখা আছে চিত্রের পদার্থে দুটি গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। এখানে গহ নাম্বার প্রশ্ন যে উত্তরটা বলছিল সেটা আমি খুব সুন্দরভাবে উত্তরটা আমি লিখে দিয়েছি। তো এটা হচ্ছে গহ নাম্বার প্রশ্নের উত্তরের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অংশ অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠা, এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় পৃষ্ঠা। তো ভিউয়ার্স, এই গহ নাম্বার প্রশ্নের উত্তরটা 1 পৃষ্ঠা জায়গা হয়নি, তাই আমি এখানে 1 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠা এবং 3 নাম্বার পৃষ্ঠায় খুব সুন্দরভাবে গহ নাম্বার প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখালাম যে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধানটা আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিওতে দেখালাম। তো ভিউয়ার্স, আপনার যদি কোনো অ্যাসাইনমেন্টের দরকার পড়ে আপনি আমার চ্যানেলে অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। আর যদি সেখানে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া না থাকে যেটা আপনার প্রয়োজন, আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এটি নিয়ে আসার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।